ওয়েলকাম টু অনলাইন ক্লাস। সান্তাহার সরকারি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। আজকের বিএসসি পাস কোর্সের উদ্ভিদ বিজ্ঞানের দ্বিতীয় পত্রের আমরা প্ল্যান্ট প্যাথোলজি নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমি এই আলোচনা শুরু করেছি এবং আজকেও তার ধারাবাহিকতায় প্ল্যান্ট প্যাথোলজি এর বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। ক্লাস শুরুর আগে বলতে চাই, কোভিড-19 বাংলাদেশের সেকেন্ড ওয়েভে কিন্তু অনেক ইনফেকশন রেট এবং ডেথ রেট বৃদ্ধি পাচ্ছে। তোমরা খুব সচেতন থাকবে। সরকারের যে নির্দেশাবলী এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা অবশ্যই ঘরে অবস্থান করবে এবং তোমাদের পরিবারকে সচেতন করে কোভিড-19কে পরাজিত করবে, এই আশাবাদ ব্যক্ত করি। আজকের শিখন ফল উদ্ভিদ রোগের গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। উদ্ভিদের যে রোগ হয় এবং রোগ হওয়ার ফলে উদ্ভিদ রোগাক্রান্ত হলে কি হয়, আমাদের উদ্ভিদের যে বৃদ্ধি বিকাশ এবং তার থেকে যে আমাদের আর্থিক বিষয়টি, অর্থাৎ আমাদের জীবনের সঙ্গে উদ্ভিদের কিন্তু সম্পর্ক, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। দেখি আমরা উদ্ভিদ রোগের গুরুত্ব। উদ্ভিদের উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল হয় উদ্ভিদ রোগের গুরুত্ব অপরিসীম। উদ্ভিদ রোগ আমাদের অর্থনৈতিক, আর্থসামাজিক, খাদ্যাভ্যাস, পরিবেশ ইত্যাদিতে ব্যাপক প্রভাব বিস্তার করে। উদ্ভিদ রোগের কারণে খাদ্য উৎপাদন কমে যাওয়ায় খাদ্যাভাব, দুর্ভিক্ষ, আর্থসামাজিক অবস্থার বিপর্যয় ঘটে। উদ্ভিদ রোগের ভয়াবহতা ও বিপর্যয়ের পাশাপাশি কিছু উপকারী দিকও আছে, যা নিম্নে বর্ণনা করা হলো। প্রথমটি আমরা দেখি যে উদ্ভিদ রোগের অপকারী বা ক্ষতিকর দিকের গুরুত্ব। অর্থাৎ উদ্ভিদ রোগ হলে উদ্ভিদ যে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতিগ্রস্ত হলে আমাদের উপরে যে কি প্রভাব পড়ে এবং এর একটা কিন্তু গুরুত্ব আছে এবং এই রোগগুলো যেন না হয় সেদিকে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো দেখি আমরা উদ্ভিদ রোগের অপকারী গুরুত্ব বা ক্ষতিকর প্রভাব সমূহ নিচে তুলে ধরা হলো। ক নম্বর, কৃষিতে উদ্ভিদ রোগের গুরুত্ব। আমরা কৃষিতে যে উদ্ভিদ রোগের গুরুত্ব সমূহ আছে সেগুলোর নিচে আলোচনা করছি। আমি একটার পর একটা আলোচনা করছি। দেখো, 1 নম্বর আছে আলুর লেট ব্লাইট বা ধসা রোগ। আমাদের সবজি হিসেবে কিন্তু আলু খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আলুর ফলন বেশ ভালো এবং এই আলুর যে ডিজিজটা হয়ে থাকে লেট ব্লাইট বা ধসা রোগ, 19শ শতাব্দীতে 1845 থেকে 46 আয়ারল্যান্ডে আলুর লেট ব্লাইট রোগ দেখা যায়। এর প্যাথোজেনটা হচ্ছে ফাইটোপথোরা ইনফেস্ট্যান্স। এটি একটা ছত্রাক, যে ছত্রাকটা আলুর যে লেট ব্লাইট বা ধসা রোগ সেটি কিন্তু কারণ হিসেবে দেখা যায়। প্রবল আক্রমণে আলুর মারাত্মক ক্ষতি এবং ক্ষেতের ফসল। তোমরা দেখতে থাকো যে এই লেট ব্লাইট ডিজিজটা, এখানে কিন্তু BLIGHT হবে, বানানটি ভুল হয়েছে। এই ক্ষেত্রে দেখো যে আলুর পচন রোগ, অর্থাৎ টিউবার, যে স্ফীতকন্দ, আলুর যে মূল অংশটুকু আমরা ভক্ষণ করি বা আমাদের সবজি হিসেবে ব্যবহার করি, এটি কিন্তু টিউবার বা স্ফীতকন্দ, এটি কিন্তু পচন সৃষ্টি হয়ে যায়। এর ফলে মারাত্মক যে ফলন সেটা কিন্তু কমে যায়, প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। অর্থাৎ কি ধ্বংস হয়, আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেতের ফসল প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। আলুর ফলন মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় সেখানে দুর্ভিক্ষ দেখা যায়। অর্থাৎ আলুর যে ফলন হয় সেটার ফলনটা মারাত্মকভাবে হ্রাস পায়। ফলে আয়ারল্যান্ডে কিন্তু যে আলুর উৎপাদন সেটা কিন্তু বিপর্যয় ঘটে এবং এই বিপর্যয়ের কারণেই কিন্তু কি হয়, দুর্ভিক্ষ দেখা যায় আয়ারল্যান্ডে। প্রায় 10 লক্ষ লোক দুর্ভিক্ষে মারা যায় এবং প্রায় 20 লক্ষ লোক আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশে চলে যায়। ধানের বাদামি দাগ রোগ 1942 থেকে 43 সালে ধানের বাদামি রোগ
ড্রেসলেরা অরাইজি এটি হচ্ছে প্যাথোজেন, এটি একটি ছত্রাক যার কারণে কিন্তু ধানের বাদামি দাগ রোগ হয়ে থাকে। তো এটি 1942 থেকে 43 সালে মহামারী আকারে এটা বিস্তার লাভ করে, ফলে দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল। কত সালে? 1942 থেকে 43 সালে। ধানের ফলন প্রায় 40 থেকে 90% কমে যাওয়ায় দুর্ভিক্ষের কবলে বহু লোক মারা যায়। আমরা এই স্লাইডটা খেয়াল করো যে ব্রাউন স্পট ডিজিজ সারপ্রাইজ, অর্থাৎ ড্রেসলেরা অরাইজি যে প্যাথোজেনটি, এটি ধানের বাদামি দাগ রোগ মারাত্মকভাবে বিস্তার লাভ করে এবং তোমরা খেয়াল করো যে পাতার যে ক্লোরোফিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো ক্লোরোফিল যদি না থাকে ধান গাছ ফটোসিনথেসিস করতে পারবে না, ফলে তার যে এক্সপেক্টেড যে ধান গাছের বৃদ্ধি এবং ফ্লাওয়ারিং এবং শেষে যে আমাদের ধানের ফলন সেটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ফলন একবারেই হবে না, যার কারণে কিন্তু 1942 থেকে 43 সালে দুর্ভিক্ষ হয়েছিল এবং লক্ষ লক্ষ লোক অন্যত্র চলে যায়। ইতিহাসে এটি 50-এর মন্বন্তর নামে পরিচিত। তো এটি কিন্তু একটা মারাত্মক যে আমাদের প্রধান খাদ্য আমাদের শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার কিন্তু একটা বিশাল জোন, এই জোনের পাশাপাশি গোটা পৃথিবীতেই কিন্তু ধানের অর্থাৎ আমরা যে রাইস খাদ্য হিসেবে গ্রহণ করি সেটা কিন্তু করে থাকে, ফলে এটি কিন্তু একটা মারাত্মক রোগ যার ফলে কিন্তু আমাদের দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। তো এটি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর হচ্ছে কফির রাস্ট ডিজিজ বা রাস্ট রোগ অফ কফি আরাবিকা। 19বিংশ শতাব্দীতে শ্রীলঙ্কায় প্রচুর কফি চাষ হতো। এই কফি নিজেদের চাহিদা পূরণ করেও ইংল্যান্ডে রপ্তানি করে অনেক অর্থ উপার্জন করত। 1870 খ্রিস্টাব্দে কফিতে রাস্ট রোগ প্যাথোজেন হেমেলিয়া হ্যাস্টাট্রিক্স দেখা যায় এবং পরবর্তীতে 8 থেকে 10 বছরে এই রোগ মহামারী আকারে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এটি কিন্তু কফির দেখো যে রাস্ট ডিজিজ অফ কফি আরাবিকা, কফির সম্পূর্ণ গাছগুলো কিন্তু এই ডিজিজ আক্রান্ত হয়ে পাতাগুলো এবং কাণ্ডগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে কফির উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায় এবং ফলে কফি শিল্প ধ্বংস হওয়ার কারণে শ্রীলঙ্কার কৃষকরা বাধ্য হয়ে কফির পরিবর্তে চা ও রাবার চাষ শুরু করে। এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 5 নম্বর হচ্ছে রায়ের আর্গট রোগ। সপ্তদশ শতকে ইউরোপে রাই গাছের সিরিয়ালি আর্গট রোগের প্রাদুর্ভাব দেখা যায়। এটি ইউরোপ কান্ট্রিতে। রাই গাছের দানায় ক্ল্যাভিসেপস পারপুরিয়া এই ছত্রাকটি এক প্রকার বিষাক্ত অ্যালকালয়েড তৈরি করে এবং মানুষ ও গবাদি পশু আক্রান্ত দানার মাধ্যমে আর্গিটিজম রোগে আক্রান্ত হয়। অর্থাৎ এই ক্ল্যাভিসেপস পারপুরিয়া একটা বিশেষ ধরনের অ্যালকালয়েড সিক্রেশন করে। এটি বিষাক্ত হওয়ার কারণে মানুষ এবং গবাদি পশু যখন এই খাদ্য শস্যের অংশটুকু ভক্ষণ করে তখন তাদের ডিজিজ যেটি হয় সেটা হলো আর্কটিজম। এটি একটা ক্ষতিকর দিক এবং রাই গাছের ফলনও মারাত্মকভাবে কমে যায়, ফলে চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় মারাত্মকভাবে। খেয়াল করো যে এটি জব আমরা বলে দেখি আর্গট ডিজিজ অফ স্কেলিস সিরিয়ালি, এটির খেয়াল করো এই প্যাথোজেনটি ক্ল্যাভিসেপস পারপুরিয়া কিন্তু কি করে এই যে দানার উপরে একটা বিশেষ ধরনের তোমরা দেখতে পাচ্ছ কালো বর্ণের বর্ধিতাংশ, এটি কিন্তু অ্যালকালয়েড, বিষাক্ত অ্যালকালয়েড এবং এটি কিন্তু খেয়াল করো যে ছড়া বা শীষ এটি কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়। এই যে বাম দিকে লেফট সাইডে দেখো, তো এটি হচ্ছে আমাদের আর্গট ডিজিজ। এরপরে গমের কাণ্ড মরিচা রোগ। আমেরিকা, ইউরোপ সহ গম উৎপাদনকারী সব দেশে গমের রাস্ট রোগ যুগ যুগ ধরে ফসলের ব্যাপক ক্ষতি করে আসছে। 2500 বছর পূর্বে যুক্তরাষ্ট্র ও কানাডায় এই রোগ বেশ কয়েকবার মারাত্মক ক্ষতি করে। তাহলে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ হুইট বা গম আমরা বিভিন্ন দেশে অর্থাৎ ইউরোপিয়ান কান্ট্রি সহ আমেরিকান যে জোন সেইখানে কিন্তু ধানের পরিবর্তে কিন্তু গম, হুইট, সিটিকাম স্ট্রিভাম
এই হুইটের কিন্তু ব্যাপক চাষ করা হয় এবং এই গম গাছের কাণ্ডে মরিচা রোগ তৈরি হয়। এই রোগটি কিন্তু ব্যাপক ক্ষতি করে গম গাছের এবং এই ক্ষতির কারণে ইউরোপ এবং আমেরিকার কৃষকরা কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন। তো আমরা এর পরের স্লাইডে দেখব, সেখানে কিন্তু গমের কাণ্ড পচা মরিচা রোগটা। আঙ্গুরের পাউডারি এবং ডাউনি মিলডিউ রোগ। ঊনবিংশ শতাব্দীতে এই রোগ যুক্তরাষ্ট্র এবং ইউরোপে মহামারী আকারে ধারণ করেছিল। আঙ্গুরের ফলন মারাত্মকভাবে হ্রাস পাওয়ায় ফ্রান্স সহ পৃথিবীর বিভিন্ন দেশের মদ্য শিল্প, অর্থাৎ আমরা জানি যে আঙ্গুর থেকে কিন্তু, গ্রেপ থেকে কিন্তু অ্যালকোহল তৈরি হয় এবং মদ বা বিয়ার তৈরি হয়। এটি কিন্তু মারাত্মকভাবে উৎপাদন কমার ফলে এই শিল্পগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন গমের স্টেম রাস্ট ডিজিজ অফ ট্রিটিকাম এস্টিভাম, তোমরা দেখো যে গমের এই কাণ্ডে যে রাস্ট রোগ, খেয়াল দেখো যে মরিচার মতো, যে আমরা রাস্ট শব্দের অর্থটি কিন্তু মরিচা মতো কালার তৈরি করে, এটি কিন্তু দেখা যাচ্ছে। এটি কিন্তু মারাত্মকভাবে গম গাছের ক্ষতি করে। দেন আমরা পাউডারি মিলডিউ ডিজিজ অফ গ্রেপ, আঙ্গুরের দেখো, আঙ্গুরের গায়ে যে আমরা খেয়াল করো যে পাউডারের মতো, এক্সাক্ট যে আমরা পাউডার ইউজ করি শরীরে, সেই রকম পাউডারের মতো এটি দেখতে মনে হচ্ছে আঙ্গুরের গায়ে সাদা সাদা। এটি পাউডারি মিলডিউ ডিজিজ, যার কারণে কিন্তু আঙ্গুরের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আঙ্গুরের সঙ্গে রিলেটেড যে মদ্য শিল্প বা অ্যালকোহল শিল্প, সেগুলো কিন্তু খুবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে কলার পানামা বা গিগাটোকা বা বানসিটপ ডিজিজ। দক্ষিণ ও মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়া ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের কোনো কোনো অঞ্চলে এই রোগগুলো এমনভাবে বিস্তার লাভ করে যে সেসব অঞ্চলের চাষিরা কলা চাষ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে এবং কলার পানামা রোগ পৃথিবীর অনেক দেশে বিপর্যয় ডেকে এনেছিল। তাহলে এই ডিজিজটি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ এবং কলা কিন্তু আমাদের খুবই ভালো একটি খাদ্য। বলা হচ্ছে এখানে ভিটামিন, খনিজ লবণ, ফাইবার প্রচুর থাকে এবং ফলে এই ফলটির, অর্থাৎ ব্যানানা, এটি কিন্তু খুবই একটা পুষ্টিকর ফল হিসেবে গোটা বিশ্বে কিন্তু এটি চাষ হয়ে থাকে। তো এই কলা গাছ যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমাদের খাদ্যের উপর একটা বিরাট প্রভাব পড়ে। আমরা দেখব, এটি ছবিতে দেখবো আর কি। লেবুর ক্যাঙ্কার রোগ। এশিয়া, আফ্রিকা, ব্রাজিল, যুক্তরাষ্ট্রে রোগের কারণে বহু গাছ ধ্বংস হয়। আমরা সাইটাস ক্যাঙ্কার দেখব। তো দেখো পানামা ডিজিজ অফ ব্যানানা, যেটি কিন্তু খুবই, দেখো কলার মধ্যে যে ডিজিজটা কালার হয়েছে, সেটি কিন্তু খেয়াল করো যে কলার যে ভিতরে, অর্থাৎ ফলের যে মধ্যত্বক, এই ত্বকের মধ্যেই কিন্তু এটি ডিজিজটা ছড়িয়ে পড়ে, ফলে এটি কিন্তু খাওয়ার উপযুক্ত থাকে না। তো সাইটাস ক্যাঙ্কারের কারণে 1910, 1980 এবং 1990 সালে ফ্লোরিডায় মিলিয়ন মিলিয়ন গাছ মরে যায় সাইটাস ক্যাঙ্কারে। দেন হচ্ছে পাটের কাণ্ড পচা রোগ। বাংলাদেশ, এটি আকারটা আসেনি, বাংলাদেশ ও ভারত সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশে পাট চাষ হয় এবং এই ডিজিজটা কিন্তু লক্ষ্য করা যায়। 1961, 1963 এবং 1967 সালে বাংলাদেশে এই রোগের প্রকোপে পাটের আঁশের মান হ্রাস পায় মারাত্মকভাবে, ফলন কমে যায়। অর্থাৎ জুটের যে ফাইবার, সেটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। স্টেম রড ডিজিজ অফ জুট, এটি কিন্তু একটা প্যাথোজেন হিসেবে কিন্তু ছত্রাক এখানে ইনভলভ থাকে। তোমরা খেয়াল করো এই ছবিটাতে যে কাণ্ডের জায়গায় যে কিন্তু পচে গেছে, অর্থাৎ রট, আর ওটি রট মানে পচন বা পচা, তোমরা ধরে রাখবা। স্টেম রট ডিজিজ অফ জুট, কাণ্ড যদি পচে যায়, তাহলে আমাদের জুট বা পাটের কিন্তু আঁশটা এই কাণ্ডের সঙ্গে কিন্তু কাণ্ডের বহিঃত্বকটাই আমাদের কিন্তু আঁশ হিসেবে ব্যবহৃত হয়, যেটাকে আমরা ইম্পর্টেন্ট একটা ইকোনমিক, অর্থনৈতিক কিন্তু একটা সোর্স ছিল বাংলাদেশের। গোল্ডেন ফাইবার আমরা বলে থাকি, সোনালী আঁশ, এবং এই ডিজিজটা কিন্তু হলে পাট গাছের ব্যাপক ক্ষতি হয়। সর্বশেষ হচ্ছে যে কাজু বাদামের ব্লাইট রোগ।
আমেরিকায় এই রোগ হয়েছিল 1940 সালে এবং এটি মহামারী আকারে ধারণ করেছিল এবং প্রায় সকল আমেরিকান কাজু বাদামের যে গাছ সেখানে ধ্বংস হয়ে যায়। আমরা জানি যে এই কাজু বাদাম কিন্তু আমাদের ভালো একটা ফ্রুটস, যে নাট সেটি কিন্তু আমাদের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের ব্রেন ডেভেলপমেন্ট বা ব্রেনের যে মেমোরি সেলগুলো কিন্তু ডেভেলপ করতে ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এর মধ্যে অনেক ধরনের ভিটামিন, খনিজ লবণ থাকে যা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। তো ব্লাইট ডিজিজ অফ কাজু নাট, এই কাজু নাটের দেখো যে এখানে ইনফ্লোরেসেন্স অবস্থায় কিন্তু এটা এফেক্টেড এবং এটা আফটার অর্থাৎ ফ্রুটসও কিন্তু এখানে আক্রান্ত হয়েছে কাজু নাট। তো এটি একটা গুরুত্বপূর্ণ প্ল্যান্ট ডিজিজ, যার কারণে আমাদের যে চাষিরা, যেগুলো আমেরিকান চাষি, এগুলো তো এক্সপেন্সিভ, আমাদের দেশে হয়ই না এবং আমাদের কিন্তু ইম্পোর্ট করে আনতে হয় এবং এর দাম কিন্তু অনেক বেশি। তোমরা যারা খেয়ে থাকো দেখবা যে এই বাদামগুলো কিন্তু ইউজ করা হয় আমাদের যে ক্ষীর বা পায়েস তৈরি করি আমরা সেখানে। তো এই হচ্ছে আর্থিকভাবে আমাদের অপকারী দিক উদ্ভিদ রোগের। এবং আমরা এখানে দেখো যে কাজু বাদামের ছবি আমি দিয়েছি। থ্যাংকস টু অল ফর পেশেন্ট শেয়ারিং। আমাদের জানতে হবে যে উদ্ভিদ রোগ আমাদের উদ্ভিদের কি ব্যাপক ক্ষতি করে, আর উদ্ভিদ ছাড়া তো প্রাণী কিন্তু বাঁচতে পারে না। সমস্ত প্রাণীকুলের সোর্স অফ ফুড কিন্তু উদ্ভিদ, প্ল্যান্টস, এটি কিন্তু মাথায় রাখতে হবে। উদ্ভিদ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কি আমাদের ফুড চেইন, খাদ্য শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হবে, ফলে প্রাণীকুল কিন্তু ধ্বংসের মুখে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য সংক্ষিপ্ত এই সেশনে। আমি আশা করি তোমরা অন্যান্য স্যারদের ক্লাস করবে নিয়মিত এবং আমার সঙ্গে থাকবে। আমাদের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে তোমরা আমাকে ইনফর্ম করবে। এই চ্যাপ্টারটি খুব জটিল নয়, তারপরে তোমাদের সঙ্গে আমি আছি, তোমরা বাসায় পড়তে থাকবে। তোমাদের এই পড়াশোনার মাঝে কোনো যদি অসুবিধা হয় তোমরা আমাকে ইনফর্ম করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আল্লাহ হাফেজ।